আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো গুনাহের ক্ষেত্রসমূহ কি কি। অর্থাৎ মানুষ যে গুনাহসমূহ করে বা গুনাহে লিপ্ত হয়, এই গুনাহগুলোর ক্ষেত্রসমূহ কি কি। প্রিয় দ্বীনী ভাইয়েরা, আমি আজ এই ক্লাসে 5টি ক্ষেত্রের কথা বলবো। 1 নাম্বার, বান্দার অন্তরের পাপসমূহ। গুনাহের একটা ক্ষেত্র হলো অন্তর। এই অন্তর দ্বারা বান্দা বহু গুনাহ করেন। এখন অন্তরের গুনাহগুলা কি কি? যেমন কুফরি করা, কুফরিটা অন্তরে হয়। মুনাফিকি করা অন্তরে হয়। গর্ব অহংকার করা, অহংকারের মূল জায়গা অন্তর। হিংসা বিদ্বেষের মূল জায়গা অন্তর। শত্রুতা পোষণ করা অন্তর থেকে হয়। শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা অন্তরে হয়। ইবাদতের মধ্যে রিয়া করা, লৌকিকতা অন্তরে হয়। যে কোনো ভালো কাজ করার পরে মানুষের থেকে বাহবা পাওয়ার ইচ্ছা, এটা অন্তর থেকে সৃষ্টি হয়। এই রকমের আরও অনেক গুনাহ আছে, যেসব গুনাহগুলা মানুষের অন্তর থেকে হয়। আর এই গুনাহগুলার জায়গা হলো অন্তর। দ্বিতীয় হলো তো দেখেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের পাপ। এই যে মানুষের সমস্ত শরীর যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর দ্বারাও বিভিন্ন গুনাহ সংগঠিত হয়। উদাহরণ দিলে সহজে বুঝতে হবে। যেমন জিহ্বা, এই জিহ্বা দ্বারা, এই জবান দ্বারা কি কি গুনাহ হয়? গীবত, চগলখড়ি, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, অপবাদ দেওয়া, ঠাট্টা বিদ্রুপ করা, অন্যকে হ্যায় প্রতিপন্ন করা, এইরকম বহু আছে। সবগুলো জবান দ্বারা হয়। এগুলো সবগুলো পাপ। এই পাপের ক্ষেত্রে হলো জবান। চোখের গুনাহ কি? অশ্লীল দৃশ্য দেখা। কানের গুনাহ কি? অশ্লীল জিনিস শোনা, অশ্লীল কথা শোনা। হাতের গুনাহ, হাত দিয়ে কারোর প্রতি জুলুম করা, কারোর প্রতি অত্যাচার করা, মারধর করা, কারোর হক ছিনিয়ে নেওয়া, এগুলো হাতের গুনাহ। তাইলে প্রথম ক্ষেত্র হলো অন্তর, দ্বিতীয় হলো অঙ্গ প্রত্যঙ্গ। তৃতীয় গুনাহ হলো অন্যের হক আদায়ের ক্ষেত্রে কমতি করা। যেমন এগুলো তো অঙ্গ প্রত্যঙ্গ। আরেকটা ক্ষেত্র হলো যেগুলো আল্লাহ তাআলা বান্দার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন। যেমন তার পিতামাতার হক আদায় করা, সন্তান সন্ততির হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা। বান্দা এই সমস্ত হক আদায় করার ক্ষেত্রে কমতি করবে। পিতামাতার প্রতি সদাচরণ না করা, এটা গুনাহ। তাহলে এই ক্ষেত্রটা হলো হক আদায় করার ক্ষেত্রে, অর্থাৎ হক আদায়ের ক্ষেত্রে কমতি করার গুনাহ। এটা একটা ক্ষেত্র। পিতামাতার খোঁজখবর নেয় না, স্ত্রীর প্রতি ব্যভিচার করা, সন্তানের প্রতি সদয় না হওয়া, প্রতিবেশীর প্রতি জুলুম করা, এই সবগুলা তাদের হক আদায়ের ক্ষেত্রে ত্রুটি। এটাও গুনাহ। তাহলে এই গুনাহের ক্ষেত্র হলো হক আদায়ে কমতি করার গুনাহ। ৪র্থ নম্বর হচ্ছে আনুগত্যে কমতি করার গুনাহ। মানে কি? বান্দার উপরে ফরজ হলো তার রবের আনুগত্য করা, আল্লাহ ও তার রসুলের আনুগত্য করা। সেই যথাযথ, অর্থাৎ বান্দা দেখা যাচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য যেভাবে করা দরকার সেভাবে করতেছে না। ইবাদতে মনোযোগ নাই, ইবাদতের মধ্যে একাগ্রচিত্ততা নাই, একনিষ্ঠতা নাই, নফল ইবাদত উপেক্ষা এগুলা বাদ দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আনুগত্যের ক্ষেত্রে বান্দার কমতি হচ্ছে, এটিও পাপ। আরেকটা হলো নিয়ামতের অস্বীকার করা। 5 নম্বর যেটা হলো নিয়ামতের অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন যে বান্দা নিয়ামত পেয়ে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত আরও বৃদ্ধি করে দিবেন। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর আযাব বড় কঠিন। এই যে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় না করা, এটা অন্যায়। তাহলে বোঝা গেল, টোটালি বোঝা গেল যে এই পাপগুলার ক্ষেত্র 5টা: অন্তরের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এবং যেটা বলছে যে হক আদায়ের ক্ষেত্রে কমতি করার গুনাহ,
আনুগত্যের কমতি করার গুনাহ, নেয়ামতের অকৃতজ্ঞ হওয়ার গুনাহ অর্থাৎ নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার না করার গুনাহ, নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার না করার গুনাহ। টোটালি এই গুনাহের ক্ষেত্র 5টি। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকারের পাপাচার থেকে সম্পূর্ণ বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।